আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যারা ভিডিও এডিটিং এর কাজগুলো করে থাকি, তো ভিডিও এডিটিং এর মূল বিষয়টা হচ্ছে আপনাকে যা ক্লায়েন্ট যে কাজটা দিবে সেটার হচ্ছে আপনার সুন্দরভাবে স্টোরিটা মেক করাটাই হচ্ছে আসল কাজ। এখন অনেকে আমরা কিন্তু ভিডিও এডিটিং করার সময় আমরা বুঝতে পারি না যে আসলে এই ভিডিওটাতে আমরা কিভাবে এডিটটা করতে পারি বা কোথা থেকে আমরা শুরু করতে পারি। আমি যেইভাবে ক্লায়েন্টের কাজগুলো করি বা আমার অভিজ্ঞতা থেকে আমি কিভাবে ক্লায়েন্টের কাজগুলো করে থাকি। আমি কিন্তু ভিডিও এডিটিংটা নিজে নিজেই শেখার ট্রাই করেছি ইউটিউব দেখে দেখেই মোটামুটি। তবে স্টোরি যেটা আছে, স্টোরিটা বা একটা ক্লায়েন্ট ভিডিওটা পছন্দ করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। আপনাকে প্রথমে বুঝতে হবে যে ক্লায়েন্ট কী ধরনের এডিটিং পছন্দ করে। আর আমি যেই কাজটা করি যে আমি যে কোনো ক্লায়েন্টের ভিডিও যদি এডিট করে থাকি, আমি ৩ থেকে ৫ সেকেন্ডের ভিতরে যে কোনো একটা ভিডিওর মাঝে হয় টেক্সট বা হয় অ্যানিমেশন বা গ্রাফিক্স, মানে এইটা অ্যাড করার ট্রাই করি। আমি ধরেন একটা ক্লায়েন্টের যদি ভিডিও হয় যে 10 মিনিটের, তাহলে আমি 3 মিনিট অনেক সুন্দর এইভাবে মানে এডিট করে থাকি যেন 3 মিনিট মানুষ কিন্তু ভিডিওটা দেখলে যেন স্কিপ না করতে পারে। 3 মিনিটের পর থেকে আমি আবার এদিকে তখন আবার 6 মিনিট আমি তাহলে কত হচ্ছে? মনে হয় এদিকে 3 মিনিট, তখন আমি ধরেন মানে ম্যানুয়াল ভাবে ভিডিওটাতে মানে সেখানে আর তেমন একটা এডিট থাকে না, এবং শেষের দিকে আমি আবার 3 মিনিট যদি থাকে, আবার শেষের দিকে 3 মিনিটে আমি খুব মানে কি বলে ওটাকে, খুব মানে সুন্দরভাবে এডিটটা করার ট্রাই করি, এবং শেষের দিকে ওখানে আমি অ্যানিমেশন, গ্রাফিক্স বা এগুলো হচ্ছে এক কথায় হচ্ছে আমি এগুলো ব্যবহার করি কিভাবে যে ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে বা ভিডিওর সাথে মিল রেখে যেই মানে একটা স্ক্রিপ্টের সাথে যেটা সামঞ্জস্য হয় ওইভাবে আমি বাকিটাও এডিট করে থাকি। তো এতে করে ক্লায়েন্ট যখন ভিডিও আপনার চেক করবে বা যে কোনো অডিয়েন্স বা দর্শক আপনার ভিডিওটা দেখবে, তখন কিন্তু সে শুরুর 3 মিনিট কিন্তু যদি আপনি তাকে হুক করে রাখতে পারেন, পরে কিন্তু সে 3 মিনিট এমনি র্যান্ডমলি সে দেখবে আর কি। কারণ মিডিলের পয়েন্টটাতে সেখানে কিন্তু জাস্ট সে ইনফরমেশনগুলা দিয়ে থাকে। ক্লায়েন্টের যদি আপনি ভিডিওটা শুরু করেন, প্রথমের দিকটাতে তার হুক থাকে, আর দ্বিতীয় মানে মিডিল পয়েন্টটাতে কিন্তু সে এই ভিডিও সম্পর্কে ইনফরমেশনগুলো দিতে থাকে। তো ওই ইনফরমেশনগুলোতে কিন্তু তেমন একটা খুব গ্রাফিক্স দেওয়ার প্রয়োজন হয় না। জাস্ট সে কি কথা বলতেছে ওইটার সাথে মিল রেখেই মানে বিষয়টা কমপ্লিট করলেই হয়। আর শেষের দিকে যেহেতু একজন দর্শক, আমি সবসময় এইভাবে চিন্তা করি যে একজন দর্শক যেহেতু আপনার ভিডিওটাতে ল্যান্ড করেছে এবং সে প্রায় 70% ওয়াচ করেছে, শেষের যেন অংশটুকুতে সে অনেক যেন একটা ভালো ফিল করে, একটা যেন তার দর্শক যেন একটা পজিটিভ তার মন মানসিকতা থাকে, সেজন্য আমি শেষের দিকে আরেকটু বেটার ভাবে এডিট করার ট্রাই করি, এবং যেন সে শেষে যখন ভিডিওটা ক্লোজ করবে তখন সে যেন সাবস্ক্রাইব করে যায়। তো এটাই ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।